আল্লাহ কয় বান্দা 27টা বছর আপনি যে প্রেমের আলাপ করলেন গো বন্ধু, এ গো বন্ধু দুনিয়ার জমিনে আপনার উম্মত মানুষ মিনিটে কয়েকবার চোখের পলক ফালায়নি। আল্লাহ 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 এই 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 Some
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবার আয়োজিত সুচিউরা জামে মসজিদ প্রাঙ্গণে সুচিউরা সুন্নি যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী ফারুক আহমদ জিতু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী সুচিউরা, সহ সভাপতি জনাব মোহাম্মদ আসিফ আলী সাহেব, জনাব মোহাম্মদ শামসুল আলম মাহমুদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হোসাইন জালালী সাহেব, খাগড়াছড়ি, চট্টগ্রাম। আমার পূর্বে যিনি নুরানি মানি তাকরীর পেশ করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা শাহ সুফি গাজী আব্বাস উদ্দিন সাহেব মাহফিজুল আলী মোল্লা মীর খান্দর খাগড়া শরীফ। বিশেষ বক্তা আমার অতি প্রাণপ্রিয় ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, বিশিষ্ট আলিমদ্দিন মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি শাহীনুর রহমান ভানুশা সাহেব মাদ্দাজিলুল আলী দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলেন আমিন। ইমাম ও খতিব কালিকাপুর জামে মসজিদ হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব সহ ডান বাম সামনে পিছনে উপস্থিত নবী প্রেমিক আমার ভাইরা বাবারা, তরুণ যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়ালে নিবিড় পরিবেশে শ্রবণরত আমার মা বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক মেহেরবান করে আমাকে আপনাকে আজকে আজিমুশান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য জবান করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এমন এক নবীর উম্মত, যেই নবীজি উম্মত হওয়ার জন্য আল্লাহর সকল নবী রাসূল আকাঙ্ক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমনই এক নবীর উম্মত, যেই নবী কামলিওয়ালাকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা প্রস্তুত স্বয়ং রব্বুল আলামিন। অথচ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্যালাক্সি সকল ফেরেশতা আল্লাহর খুশি চায়, আর আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহ আমার পেয়ারা হাবিবের খুশি চাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী কামলিওয়ালা দরখাস্ত করেন নাই, আল্লাহ দেখার জন্য চোখের পানি ফেলেন নাই, আল্লাহ দেখার জন্য একটাবারও আল্লাহকে মনে মনেও বলেন নাই। অথচ মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার দরখাস্ত করতে 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 করতেও কাজ হয় না, ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু আমার নবী কামলিওয়ালা বিনা দরখাস্তে স্বয়ং আল্লাহ রজব মাসের 27 তারিখে নবীজির কদমে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আমার প্রাণের নবীকে নিয়ে এই উপরের দিকে যেতে 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 আসমানের উপরে, 7 আসমানের উপরে নিয়েছেন। এরপরে 70,000 নূরের পর্দা ভেদ করে তার উপরে নিয়েছেন, আরশ আজিম নিয়েছেন, লামকান নিয়েছেন। লামকান শুধু আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ বলেন হাবিব উদনু ইয়া মুহাম্মদ
ওগো বন্ধু, আপনি যে দূরে, আজকে তো দূরে থাকার জন্য আপনাকে আনি নাই। মক্কায় যখন ছিলেন দূরে, আজকে লামকান নিয়ে এসেছি। হাবিব দূরে থাকবেন না, মেহেরবান করে একটু আমার কাছে চলে আসেন। আল্লাহর হাবিব কাছে আসলেন। আল্লাহ আবারও বলে, বন্ধু আরো কাছে আসে, আরো কাছে আসে। আল্লাহ বলে, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ, বন্ধু আরো কাছে আসে। আমার নবী বলে, আল্লাহ ডাকছে আমি যাচ্ছি, আল্লাহ ডাকছে আমি যাচ্ছি। আল্লাহর কাছে যেতে যেতে আল্লাহ বরাবর সামনে, আর সামনে যাওয়ার জায়গা নাই। আল্লাহ কই, বন্ধু মানছে না, তৃষ্ণা মিটছে না, হাবিব আপনি আরো কাছে আসেন। এই কথা বলে আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাতে আমাকে জড়িয়ে ধরে আল্লাহর কোলে, কুদরতি কোলের মধ্যে বসিয়ে আমার আল্লাহ আমার সাথে একাধারে প্রেমের আলাপ করেছে 27 বছর। কয় বছর? আল্লাহ কয় বন্ধু, আল্লাহ কয় বন্ধু, 27টা বছর আপনি যে প্রেমের আলাপ করলেন গো বন্ধু, এ গো বন্ধু, দুনিয়ার জমিনে আপনার উম্মত মানুষ মিনিটে কয়েকবার চোখের পলক ফালায়নি। পলক বুঝেননি? আপনারা কি বলেন? চোখের পাত্তি মারা, কুমিল্লাকে পাত্তি মারে, আপনারা কি বলেন? পাত্তি মারা, তাহলে বুঝেন। আমার আল্লাহ কয় বন্ধু, মানুষ মিনিটে কয়েকবার চোখের পলক ফালায়, পাত্তি মারে। এগো বন্ধু, আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি আপনার দিকে তাকিয়েছিলাম, একাধারে 27টা বছর যে কাটাইয়া দিলাম, প্রেমের আলাপ করলাম। বন্ধু গো, এই 27টা বছরে আপনি একটা বড় চোখের পলক ফালান নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালাকে ইজ্জত দিয়েছে কে? মারহাবা, আরো জোরে কে? আল্লাহ ইজ্জত দিল ওই নবী কামলিওয়ালাকে, সম্মান দিল রে। এমন সম্মান দিল আমার আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহ কয় বন্ধু গো, আমি তো শুধু আপনার ইজ্জত দেই নাই, আপনার শুধু সম্মান দেই নাই। মানুষ আপনার চিনে না, মানুষ আপনারে বুঝে না। মানুষের কবার পরে জমিনে এসেছেন বলেই মানুষ মনে করে তাদের মতো। ওই আবু জেহেল মনে করত নবী মনে হয় আবু জেহেলের মতো, তার কারণে নবী মুস্তাফাকে মানে নাই। বলে, আমি তোমাকে কেমনে মানবো? আবু জেহেল জবাব দেয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, মুহাম্মদ রে, আমি তোমারে কেমনে মানবো? আমার মতো তোমারও 2টা হাত, আমার মতো তোমারও 2টা পা। আমি খাই, তুমিও খাও, আমিও বাজারে যাই, তুমিও যাও, আমিও বিয়ে শাদী করছি, তুমিও বিয়ে শাদী করেছ, সুতরাং তুমি তো আমাদেরই মতো। যার কারণে আবু জেহেল আমার দয়াল নবীরে মানে না। আবু জেহেল যদিও এখনো নাই, ওই আবু জেহেলের মতো খাসিয়ত এখনো কিছু মানুষের আছে কি নাই? আবু জেহেল বলে, কেমনে মানবো? দেখতে আমার মতো, আমি তোমারে মানি না। এই বর্তমানেও কিছু মুসলমান, কিছু মুফতির নাম দিয়া যারা ওয়াজ মাহফিলে কয় সুন্নি রাজে নবীরে কয় নূর, কেমনে নূর হবে? নবীও তো আমাদের মতো হাত আছে, পা আছে, যার কারণে তারা মনে করেন নবী আমার মতো। না 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 না, মানবীয় কবর মরে দয়াল যদিও জমিনে আসলো রে, আল্লাহর কসম, আল্লাহর পেয়ারা হাবিব হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, মারহাবা। আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ।
কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপে নয় সে পুতুল, নয় সে গোলাপে নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারে কাবা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কাবারও কাবা, বলেন না কাবারও। বাকি এখানে শেরে হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। আরে নবী কাবারও কাবা প্রমাণ হয়ে গেছে, এই বিদায় প্রমাণ হয়ে গেছে। ফতে মক্কার দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের দিন আমার নবীকে, বেলাল রে তুমি তো আমি রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন, বেলাল কাবাগর বিজয় হইছে, মক্কা বিজয় হইছে, কাবাগরের ছাদের মধ্যে উঠে তুমি একটু আযানটা দিয়ে দাও। হযরত বেলাল নবীজির নির্দেশে কাবাগরের ছাদে উঠা একবার ডান দিকে ফিরে, আবার বাম দিকে ফিরে, আবার সামনের দিকে ফিরে, আবার পেছনের দিকে ফিরে। বেলাল মনে মনে চিন্তা, কাবাগরের নিচে যখন ছিলাম, কাবাগরের উত্তরে যদি থাকতাম দক্ষিণ দিকে ফিরে আযান দিতাম, কারণ কাবাকে সামনে রেখে আযান দিতে হয়, ঠিক কিনা? জমিনে যখন ছিলাম রে, উত্তরে থাকলে কাবাঘর যদি দক্ষিণে, তবে আমি দক্ষিণ দিকে ফিরে আযান দিতাম। আবার কাবাঘরের দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আযান দিতাম। কাবাঘরের পূর্ব দিকে থাকলে পশ্চিমে ফিরে আযান দিতাম। পশ্চিম দিকে কাবাঘরের পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরে আযান দিতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, এখন তো কাবা আমার ভাইয়ের নিচে, আমি কাবাঘরের উপরে আমি আযান দিব, এখন কোন দিকে ফিরে? আমার দয়াল নজর করে কয়, বেলাল আযান দাও না কেন, আযান দাও না কেন? বেলাল ডাক দিয়া কয়, দয়াল মাটির উপরে থাকলে কাবাঘর সামনে রাখা আযান দিতাম, এখন তো কাবাঘরের ছাদের উপরে আমি কোন দিকে ফিরে আযান দেব? দয়াল রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, বেলাল কাবাঘর সিল্লা, কাবা সিল্লা না, আমি রহমাতুল লিল আলামিন হইলাম কাবার কাবা। আজকে আমি যেই দিকে ওই দিকেই ফিরে আযানটা দিয়া না। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারে কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। বাবান কি বলছিলাম, একটু গভীর মনোযোগ। নবীজির সম্মান ইজ্জত বাড়াইছে কে? মারহাবা, আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, বন্ধুগণ ও আমার হাবিব, আমার প্রেমাস্পদ, আপনার ইজ্জত আপনার সম্মান শুধু আমি আল্লাহ বাড়াই নাই,
আপনার ইজ্জত শুধু বাড়াই নাই গো বন্ধু, আপনার দেহ মোবারক এমন এক দামি 5 নাম্বার সূরতে জমিনে যে আসলেন, এটা হইল সূরতে বাশারি। আপনি জমিনে আসলেন মানবীয় কবর করে। এই মানবীয় কবর থেকে আপনার যারা আওলাদ, আপনার যারা আহলে বায়াত, আপনার যারা পাকে পাঞ্জাতন, আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দিছি। এই কারণে আল্লাহ কি কয়, কোরআন শরীফ বলেন, সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরা আহজাব। নাম কি? সূরা আহজাব, আয়াত নাম্বার 23। কত নাম্বার? আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধুগণ, আল্লাহ বলে বন্ধুগণ, এই জমিনে আমি যত মানুষ পাঠাইলাম, কাউকে পুত পবিত্র রাখার দায়িত্বটা আমি নেই নাই। কেউ যদি গুনাহ থেকে পবিত্র থাকতে চায়, এটা তার দায়িত্ব। কেউ যদি দেহ অপবিত্রতা থেকে, ময়লা থেকে পবিত্র রাখতে চায়, এটা তার দায়িত্ব। বলেন ঠিক কি না? জমিনে আমার যত বান্দা বান্দি, তারা যদি নিজের পুত পবিত্র রাখতে চায়, এটা তাদের দায়িত্ব। নিজেকেই পবিত্র রাখতে হবে গুনাহ থেকে, নিজেকে পবিত্র রাখতে হবে অন্যায় থেকে, নিজেকে পবিত্র রাখতে হবে দেহ কাপড়, নিজের দেহটাকেও পবিত্র রাখতে হবে ময়লা আবর্জনা থেকে। কিন্তু আল্লাহ কয় বন্ধুগণ, আপনার আহলে বায়াতকে আমি এতটাই ভালোবাসি, আপনার নসলে পাক হওয়ার কারণে, আপনার মহান আওলাদ হওয়ার কারণে, এগো বন্ধু, আপনার ফাতেমাতুজ জাহরা বাতুল বিনতে রাসূল, আপনার শের খোদা আবু তুরাব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আপনার সাইয়্যিদুনা ইমাম হাসান, আপনার সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন, এই আহলে বায়াতদেরকে 24টা ঘন্টা জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত রকমের শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, নেফাকি গুনাহ, শুধু তাই নয় গো বান্দা, তাদেরকে 24টা ঘন্টা পুত পবিত্র রাখার দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব, আপনার আহলে বায়াতকে পবিত্র রাখার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহ কই, ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইরাদা, আমি আল্লাহর ইচ্ছা। ইচ্ছা ইউযহিবা আনকুমুর রিজসা, আপনার আহলে বায়াতকে পুত পবিত্র রাখা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি করেন, এর জগৎবাসী রে, নবী কি চিনবি, নবী কি বুঝবি? নবীর আহলে বায়াতকে চিনার বুঝার মতো যোগ্যতা আল্লাহর জমিনে কারো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ইজ্জত সম্মান কেমন? আল্লাহ কয়, হাবিব, আপনি রক্ত গড়াইলেন, আপনার গোশত মোবারক কেটে কেটে টুকরা টুকরা হইয়া গেল, দাঁত মোবারক উহুদের ময়দানে শহীদ করলেন, আপনারে কাফেরের দল এমন আঘাত করা করলো, গোশত মুবারক কেটে কেটে টুকরা টুকরা, রক্ত মুবারক ঝরতে ঝরতে রক্ত মুবারকে কদম ভিজা গেল, কদম মুবারকের নিচায় রক্ত মুবারক, জুতা মুবারক আর কদম মুবারকের মাঝখানে রক্ত জমাট হয়ে গেল। বন্ধু এত কষ্ট করলেন, সাদা জুব্বা মুবারক আর সাদা গায়ে, বন্ধুগণ আপনি যে এত কষ্ট করলেন, আপনি যে রক্ত ঝরাইলেন, দাঁত মোবারক শহীদ করলেন, বন্ধু উহুদের ময়দানে 7 বার অজ্ঞান হইলেন। এগো বন্ধু, আমি যদিও 8টা জান্নাত বানাইলাম, কিন্তু মালিকানা তো আপনার কদমে দান করে দিছি। জান্নাত যদিও আমি বানাইছি, কিন্তু জান্নাতের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার হাবিব, আমার প্রেমাস্পদ, আমার বন্ধু, জান্নাত বানাইলাম আমি,
আপনি যদি চাইতেন আমি আল্লাহ আপনার জন্য মক্কায় মদিনায় যেখানেই থাকেন জান্নাত থেকে 3 বেলা খাবার ফেরেশতাদের দিয়ে পাঠাইয়া দিতাম। বলেন ঠিক কি না? আল্লাহর নবী প্রমাণ দেখাইলো। বুখারী শরীফের হাদিস, নবীজি নামাজের নিয়ত বানছে। কিসের নিয়ত? জোরে বলেন কিসের নিয়ত? নামাজের নিয়ত। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি পিছনে নামাজ আদায় করে নিয়ত বানছে। নামাজের ভিতরে হঠাৎ করে দয়াল সামনের দিকে হাতটা বাড়ায় আবার নিয়ে আসে, আবার হাতটা বাড়ায় আবার নিয়ে আসে, আবার হাত বাড়ায় আবার নিয়ে আসে। নামাজ যখন শেষ সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, এগো দয়াল রাহমাতুল লিল আলামিন, জীবনেও তো দেখি নাই নামাজে এমন করতে, আজকে নামাজের ভিতরে হাতটা কেন উপরের দিকে নিয়ে? নবী কয় উম্মত রে, আমার চিনলি না রে উম্মত, আমি যদিও আমার কদম যদিও থাকে জমিনে, আমার নজর থাকে আল্লাহ পাকের আরশ আজিম 8টা জান্নাতে। সাহাবীরা শোনো, আমি নামাজের নিয়ত বাংলা, নামাজের ভিতরে দেখি জান্নাতের ভিতরে কত সুন্দর আঙ্গুর ফলের থোকা। আমি দেখতেছি আঙ্গুর ফল, আমার ইচ্ছে হলো আমার উম্মতের জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে আসি। উম্মতরা জমিনে থাকবে, জমিনে থাকতে আমি জান্নাত থেকে 1 থোকা আঙ্গুর ফল ছিঁড়ে উম্মতের খাওয়াইয়া দিব। উম্মত সাহাবীরা শোনো রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই জান্নাতের 1টা থোকা আঙ্গুর ফল যদি ওই সময় আমি ছিঁড়া নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যতই খাইতো আঙ্গুর ফল শেষ হইতো না। তুমি ক্ষমে থাকো জমিনেতে, আবার ক্ষমে থাকো আসমানেতে, ক্ষমে থাকো জমিনেতে, আবার ক্ষমে থাকো আসমানেতে। পলকে সায়ার করো তমাম জাহান, পলকে সায়ার করো তমাম জাহান। আল্লাহর বাজার রাসূল জামিনদার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিনে, আঙ্গুর ফল কোথায়? জান্নাতে। বলেন আঙ্গুর ফল কোথায়? আর নবীজি জমিনে। নবী কয় উম্মতরে 1 ফোঁটা আঙ্গুর ফল যদি আমি ছিঁড়তাম, কিয়ামত পর্যন্ত তোরা খাইতে, কিন্তু আঙ্গুর ফল শেষ হইতো না। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় নবী যদিও জমিনে অনেক সময় 3 দিন পর্যন্ত না খাই, ঠিক নিও 5 দিন চলে গেছে, নবীজি একটা খেজুরও পায় না খাওয়ার জন্য। 7 দিন খন্দকের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি দেখলাম নবীজি কুড়াল নিয়ে পাথর বাঁধতেছে। যখন কুড়ালটা উপরের দিকে আলগি দিছে, নবীজির চাদর মোবারকটা একটু উপরে উঠছে। আমি পেট মোবারকের দিকে তাকাইয়া দেখি নবীজির ক্ষুধার যন্ত্রণায় 7 দিনের উপবাসে পেটের মধ্যে পাথর বাঁধতে রাখছে। সুবহানাল্লাহ। অথচ আমার আল্লাহ কই বন্ধ, আল্লাহ কই বন্ধ, যদিও 8টা জান্নাত বানাইলাম আমি, 8টা জান্নাতের নাজ নিয়ামতের মালিক বানাইয়া দিলাম আপনি দয়াল নবীজিরে। বন্ধুগণ, এরপরেও তো আপনি খানা খান নাই, জীবনে কোনোদিন খাদ্যের জন্য দরখাস্ত করেন নাই। এই যে দাঁত মোবারক শহীদ করে দিলেন, আপনি নবী কামলিয়ে ভালা ওহুদের ময়দানে 7 বার অজ্ঞান হইয়া গেলেন। এগো বন্ধু, আপনার রক্ত মোবারক ঝরতে ঝরতে সাদা জুব্বা মোবারক লালে লাল বানাইয়া দিলেন। 7 দিন পর্যন্ত অনাহারে কাটাইলেন। বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত নারী এবং পুরুষ আসবে, ও আমার হাবিব, আপনার সমস্ত উম্মতদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতদেরকে বলেন, আপনার তামাম
কষ্ট আর ত্যাগের বিনিময়ে আপনার সমস্ত উম্মত যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার আহলে বায়াত আর পাক পাঞ্জাতনকে ভালোবাসলে আপনার তামাম ত্যাগ আর কষ্টের বিনিময় আদায় হইয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় শুধু দয়াল নবীজি নয়, নবীজির আওলাদ, নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতনের ইজ্জত বাড়াইছে কে? মারহাবা, ওদের বলেন কে? এই পাক পাঞ্জাতনের একজন দয়াল নবীজির বুকের দন, নবীজির কলিজার টুকরা আমার দয়াল নবী কয় পাক পাঞ্জাতনের একজন হইল আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যিনি জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী, বলেন ঠিক কি না? ওনার নাম ফাতেমা রাখছে কি? আল্লাহ। বলেন কি? অথচ আরো অনেক ওই সময় নাম ছিল নি, অনেক নাম ছিল রে। আল্লাহ জানতে চাই তুমি কেন ফাতেমা রাখছো, কারণ আছে কি না? কারণ এর আগে তো হাজেরাও নাম ছিল, আসিয়াও নাম ছিল, এর আগে ঈসা নবীর আম্মা জান মরিয়মের নাম ছিল। মাবুদ হাজেরা রাখলাম না, আসিয়া রাখলাম না, মরিয়ম রাখলাম না, দয়াল নবীর আদরের কন্যা তুমি ফাতেমা কেন রাখছো? আল্লাহ কয় যদি জানতে হয় নবীর হাদিসের দিকে তাকাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه واله وسلم انما سميت فاطمه لان الله فاطمه ومحبها عن النار। নবী কয় আমার মেয়ের নাম আমার আল্লাহ কেন ফাতেমা রাখছে জানেননি? ফাতেমা অর্থ হইল পৃথককারিণী। একটা জিনিস থেকে আরেকটা জিনিস যিনি আলাদা করেন তারে কয় ফাতেমা। এক বস্তু থেকে আরেক বস্তু যিনি আলাদা করেন তারে কয় ফাতেমা। আমার মেয়ের নাম আল্লাহ কেন ফাতেমা রাখছে জানেননি? আমার ফাতেমা হাসরের দিন যখন দেখবে ফাতেমার যারা পাগলিয়া ছিল, ফাতেমারে যে সমস্ত নারী পুরুষেরা মহব্বত করত, আমার ফাতেমা হাসরের দিন যখন দেখবে রে মাওলা আলীর পাগলের দলেরা বিপদে পড়ে গেছে, আমার ফাতেমা হাসরের ময়দানে যখন দেখবে ইমাম হাসান ইমাম হুসাইনের পাগলারা বিপদে পড়ে গেছে, পাক পাঞ্জাতনের পাগলেরা বিপদে পড়ে গেল, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখবে ওই পাক পাঞ্জাতনের আশিকেরা এই 50,000 বছর জাহান, এই 50,000 বছর কিয়ামতের ময়দানে ভয়াবহ কঠিন থেকে কঠিনতম আজ আমার গজবের শিকার হয়ে যাইব। আমার আল্লাহ ফাতেমার পাগলদেরকে জাহান্নাম দিয়া দিব। ফাতেমা অর্থ যেহেতু আলাদাকারিনী, পৃথককারিনী, ওই হাসরের ময়দানে যদিও তাদের গুনাহ থাকবে, ফাতেমারে যারা জমিনে ভালোবাসতো, মাওলা আলী হাসান ও হুসাইনকে যারা দুনিয়ায় ভালোবাসতো, তাদেরকে হাসরের দিন জাহান্নাম থেকে পৃথক করে আমার ফাতেমা আল্লাহ পাকের জান্নাত দিয়া দিবে। নাম জপরে না জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ সবাই নাম জপরে
জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ আউলিয়া তুমি আহমদ তুমি মুহাম্মদ নাম রাখিয়া আউলিয়া তুমি আহমদ তুমি মুহাম্মদ নাম রাখিয়া চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া ষষ্ঠয়নে রূহগণকে সিজিলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ নাম জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। এবার বলেন মা ফাতেমার নাম রাখছে কি? মারহাবা, আরো জোরে কি? মা ফাতেমার ভালোবাসলে কি লাভ না লস? আরো জোরে কেমন লাভ? আসরের দিন আপনি যখন উঠবেন 50,000 বছর অবস্থান করবেন, মাটির জমিন মাটি থাকবে না রে। এই জমিনটা তামার জমিন হইয়া যাবে সূর্যের তাপে। মাথার উপরে সূর্যের তাপের বললো মাথার মগজগুলো এমন ভাবে টকবক করে উঠলাবে। মায়েরা দেখবেন চুলার মধ্যে যখন ভাত বসায় পানিটা দেয় বা চাউল দেয় পানির মধ্যে, যখন চুলায় আগুন দেয় একটা সময় দেখবেন ওই ভাতগুলো টকবক করে উঠলায়। নবী কয় আসরের ময়দানে এত ভয়ানক অবস্থা হয়ে যাইবা, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো এভাবে টকবক করে উঠলাইতে থাকবে। জানতে চাই ওই কঠিন বিপদের সময় আপনার তো গর্ভে ধরছিল 10 মাস, আপনি তো জীবন ছিলেন আপনার জন্য, তিনি জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিল, তিনি হলেন আপনার মা। ঠিক নেই? আপনার মা আপনার জন্য জমিনে জীবন দিতে প্রস্তুত। জানতে চাই রে বাজান, মায়ের মতো আপন তো জমিনে কেউ নাই। ঠিক নেই? মায়ের মতো আপন কেউ নাই। জীবন দিতে এই মারা প্রস্তুত হইয়া যায় দুনিয়ার জমিনে, কিন্তু হাসরের ভয়াবহ অবস্থা দেখা মা আপনার বিপদে থাকবে দূরের কথা, মা ডাক দিবেন, মা না শোনার ভান করবে। যদিও জোরে মোরে ডাক দেন, যদিও কাছে গিয়া ডাক দেন, মা বলবে বাবারে চলে যা আমার কাছ থেকে, আজকে পরিচয় দেওয়ার সময় নাই রে। এত ভয়ঙ্কর বিপদ জিন্দিগিতে কোনোদিন দেখি নাই রে বাবা। যা 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 সম্পর্ক নাই, তোর রাস্তা তুই দেখ, আমার রাস্তা আমি দেখি। আজকে লক্ষ্মী করার জায়গা রে, আজকে সম্প্রীতি নাই, স্বসম্প্রীতি নাই, মা ছেলের সম্পর্ক নাই। বাবার কাছে যাবেন, বাবা বলবে বাপ সন্তানের বাপ, বাবার আর ছেলের সম্পর্ক নাই। ভুলে যাবে আপনার মা আপনাকে, ভুলে যাবে আপনার বাবা আপনাকে, আদরের বিবি ভুলে যাবে রে, সন্তান বাবা মারে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে। আমার নবী কয় আমার ফাতেমার প্রেম নিয়ে যদি হাসরে আসতে ভালো রে, আমার মাওলা আলীর মহব্বত নিয়ে যদি কিয়ামতের ময়দানে আসতে ভালো রে, আমার হাসান আমার হুসাইনের মহব্বত নিয়ে যদি কিয়ামতের ময়দানে আসতে ভালো, ভয় করিস না, ভয় করিস না। 50,000 বছর কিয়ামতের ময়দান, 30,000 বছর বলছে রাতের ভুল, আমার ফাতেমা তোরে ভুলবে না। আমার ফাতেমা তোরে বিদ্যুতের মতো জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান বানাইয়া দিব। জানতে চাই ওই মা ফাতেমা যিনি সব জায়গায় আপনার আপন, ওই মা ফাতেমাকে মহব্বত করার দরকার আছে। আরো জোরে একটা দল তো আছে, দেখবেন জীবনে তারা ওয়াজের মধ্যে পাঠান দাতনের ওয়াজ নাই। এই যে মেরাজের মাসটাকে কত বরকত রহমত নিয়ে আমাদের
মেরাজের রাত্রে একটা রাত ইবাদত করলে 100 বছর ইবাদতের সওয়াব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা রওয়ায়াত, ফাযাইলুল আওকাত, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি যেটা বলেছেন, ওই তিনি ফাযাইলুল আওকাত কিতাবে হাদিসটা নোট করেছেন। একটা রাত বন্দেগী করলে 100 বছর ইবাদতের সওয়াব। রাত্র ইবাদত কইরা দিনের বেলা একটা রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব। বলেন তো সুন্নি সারা ওই দলটা ওয়াহাবি কম, সোয়াবি কম, তোয়াবি কম, মুয়াবি কম, গাট্টিওয়ালা কম, যেই দলে করে ইজ্জতের সাথে সম্মানের সাথে ওই রাতটা কি তারা পালন করে? পালন করে। আর একটা বেদা, ঠিক নেই? ওইটা তো বেদাতিরা এই রাত ইবাদত করা যায়। আমি গাড়ি বলে খেতে হবে বেটা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তির চুলে তোদের দাঁত থাকবে না, যার কারণে যেটাই দেখো সেটাকেই বেদাতি মানুষ, ঠিক কিনা? যেটা দেখে এটা আমি বেদা, ঠিক নেই? ওয়াবি আশেপাশে থাকলে রেকর্ড করো, আর কিতাব যদি থাকে কিতাব করো। বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব, কিতাবের নাম হলো ফতুয়া শামী, রাইটার আল্লামা ইবনে আমির শামী রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবুল হজ একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে কিতাবুল হজ, এবং আরেকটা কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার, রাইটার হচ্ছেন ইমাম ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি। তৃতীয় খণ্ডে উল্লেখ করেছেন তারা তো নয় মেরাজের রাতটা বেদাতের রাত। শুনেন বিশ্ববিখ্যাত ফতুয়া কিতাবে কি করে ওয়াহাবি মাদ্রাসায় যে কিতাব পড়ায়, ওয়াহাবি আশেপাশে কমি মাদ্রাসা আসেনি, আসেনি? আমি চ্যালেঞ্জ করলাম তোদের সাথে, সমস্ত ওয়াহাবি সোয়াবি সমস্ত কমিদের সাথে চ্যালেঞ্জ করলাম, তুই বেটা কিসের লেখাপড়া করস? বেটা কিতাব কিতাব সামনে তুই কিতাবে বাস না, তার মানে তুই কিতাব পড়স না, বাস না, ঠিক না? কিতাব তোর ক্লাসে, তোর মাদ্রাসায় কিতাব, কিন্তু তুই কস কিতাবে নাই। আরে বেটা কিতাবে ঠিকই আছে, তোর হেলাম নেই, ঠিক নিও? তোর মাল নাই, কিতাব পড়ার যোগ্যতা নাই। আর না হয় খোল, তোর মাদ্রাসায় তো পড়ানো হয় ফতুয়ার কিতাব, ফতুয়া শামী, কিতাবুল হজ। এই অধ্যায়ের মধ্যে বলতেছে তোমরা যে বলো মেরাজের রাত্রটা বেদাতের রাত, শুনো তিনি কি বলেন, ইন্না আফদালুল লায়ালি লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল আসরা ওয়াল মি'রাজ, সুম্মা লাইলাতুল আরাফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদ। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? মেরাজের রাত তো তোমরা বেদাতের রাত বলো। শুনুন, আল্লাহর গোটা জগতে সম্মানী যত রাত আছে, সমস্ত সম্মানী রাতের মধ্যে আমরা তো সবাই জানি আল্লাহর জগতে যত রাতগুলো আছে ওই রাতের মধ্যে, কিন্তু আমরা সুন্নিও বেশিরভাগ সুন্নিরা জানি যে সবচেয়ে সম্মানী রাতটা হলো লাইলাতুল কদর, ঠিক না? ইমাম সাহেবরাও জানে, মুফতিরা হুজুররাও আছে, লাইলাতুল কদর সবচেয়ে সম্মানী। কেন? আল্লাহ কোরআনে নিজে বলেছেন সূরা বদরে, লাইলাতুল কদরি খায়রুম মিন হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই লাইলাতুল কদরের একটা রাত ইবাদত করলে তার চেয়ে সওয়াব কম না বেশি? হাজার মাস, হাজার মাস দেখেন 83 বছর 4 মাস সওয়াব। একটা রাত ইবাদত করলে আল্লাহ কয় 83 বছর 4 মাসের সমান না, 83 বছর 4 মাসের চেয়ে বেশি। কত বেশি? এটা আল্লাহ জানে। মনোযোগ, আল্লাহ কিন্তু এখানে লিমিট দেন যে এত বেশি, 10% বেশি, 20% বেশি। আল্লাহ কয় 83 বছর 4 মাস খায়রুম মিন হাজার মাস ইবাদতের চেয়ে 83 বছর 4 মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব লাইলাতুল কদর মাত্র একটা রাত ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো অনেক সুন্নিরও মনে করি এটাই শ্রেষ্ঠ না, এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? ওই যে ফতুয়ার কিতাব, ওয়াহাবি কিতাব, ওয়াহাবিরা ক্লাসের কিতাব কি বলছে, ইন্না আফদালাল লিয়ালি লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতম যে ফজিলতের রাত ওই রাতটার নাম হলো মিলাদুন নবী। কি তো মা এটা না বেদা
আবার এটা শ্রেষ্ঠ ওই তুই না যায় সেটা সেরে সেরে বেদাত আরে ব্যাক করলেন তোর বেটা মিলাদুল নবী বেদাত হবে দূরের কথা মিলাদুল নবী তারা 600 বছর পরে বলে এটা আবিষ্কার আরে বেটা তোর জন্ম হইতে পারে 32,000 বছর পরে তোর জন্ম হইতে পারে বাটপাড়ির পরে কিন্তু মিলাদুল নবী 600 বছর পরে না আমার প্রাণের নবীজির মিলাদুল নবী তখনও ছিল যখন জমিনে কোনো মানুষ ছিল না আদম নবী তো আমরা জানি প্রথম মানুষ আল্লাহ বানাইছে ঠিক না আল্লাহ বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাক আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদের কি কইছে আমি জমিনে খলিফা বানাবো তোমরা কি বল ক্বালু আতাজআল ফিহা মান ইউফসিদ ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা কেন বানায় না রক্তপাত করবে দাঙ্গা হাঙ্গামা করবে আমরা তো যথেষ্ট তোমার ইবাদতের জন্য আল্লাহকে ভাগবে আমি জানি তোরা জানিস না সুবহানাল্লাহ মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে তোমরা প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইলো কত জাতি মিটে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলো কত জাতি আর মিটে না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে তোমরা প্রেমের ডোরি বান্দরে আল্লাহ কি বলছেন আমি প্রথম মানুষ বানাইলাম আদম ঠিক নিও আল্লাহ বলেন এই আদম নবী তো প্রথম মানুষ আদম নবী যখন অস্তিত্ব নয় আদম নবীর যখন খবর ওঠে পৃথিবীতে কোনো মানুষ পাঠায় নাই আমি আল্লাহ সর্বপ্রথম মাহফিল সাজাইলাম কি সাজাইলাম মনোযোগ একা একা না গোপনে না মাহফিল মাজলিস সাজিয়ে আল্লাহ বলেন আমি নিজে ওই মাহফিলের বক্তা হয়ে গেছি আল্লাহ যদি স্বয়ং বক্তা হয় এই মাহফিল কি ছোট না বড় এই মাহফিলের দাম কি কম না বেশি আল্লাহ কয় আমি নিজে বক্তা আল্লাহ তুমি নিজেই বক্তা অথচ তুমি বক্তা বানাও তোমার দয়া তোমার বান্দারা এমনও বক্তব্য দেয় মানুষ পাগল হয়ে যায় নবীজি বলেন ইন্না মিনাল বায়ান আলা সিরা কিছু কিছু মানুষের বক্তব্য আছে যেটা জাদুর মতো মানুষের জীবনে প্রভাব ফেলে সুবহানাল্লাহ কারণ অনেক বলি আল্লাহ বক্তব্য দিছে বক্তব্য জবানের বাণী শুনি না যেমন আমার খাজা বাবা ভারতবর্ষে এসে শুধু বক্তব্য দিছে বক্তব্য শুই না একজন না দুইজন না 90 কোটি কাফের মুসলমান হয়েছে এজন্য নবীজি কয় ইন্না মিনাল বায়ান সিহরা কিছু কিছু বয়ান বক্তৃতা আছে যেগুলোর মধ্যে জাদুর মতো প্রভাব ফেলে সুতরাং আল্লাহ তুমি তো এমন বান্দা বানাও যেই বান্দার বয়ানে থাকে আকর্ষণ মাবদা তুমি রব তাআলা যদি নিজেই বক্তা হয়ে যাও নিঃসন্দেহে মাহফিলটা অনেক বিশাল সম্মানী মাহফিল ঠিক কি না আচ্ছা আল্লাহ তুমি বক্তা হলা শ্রোতা আল্লাহ কয় যেহেতু মাহফিল বড় এখানে তো সব শ্রোতা রাখা যাবে না ঠিক কি না কারণ আমি স্বয়ং আল্লাহ যদি বক্তা হই আমার মাহফিলে কি যে সে বসতে পারবে আল্লাহ কয় আমি শ্রোতা বানাইলাম আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল অন্য কেউ এই মাহফিলে প্রবেশের অনুমতি বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঠিক আছে মাহফিলের শ্রোতা পেলাম মাহফিলের বক্তা তুমি নিজেই তাও পেলাম আল্লাহ ওয়াজ করতে যে একটা সাবজেক্ট লাগে একটা বিষয় লাগে যেমন আজকে আমার বিষয় হলো পারফর্ম আজকে আমার বিষয় কি তাহলে ওয়াজ করতে কি একটা বিষয় লাগে না এখন তো মূর্খ বক্তার দাম বেশি মূর্খ বক্তার অনেক দাম এলেমের বক্তার দাম যারা সাবজেক্ট কিতে হেডে বুঝে না শুধু গলার সুরের কারণে
মুহিতে যেইটা আলি হেডে কয় আমরা করব মাগো এমন বক্তা কত চাইছে রে কয় 30 চাইছে কয় দিয়ে দে আর 20 বাড়াই ঠিক নেই কারণ মাসাইলে খেলা কণ্ঠ শুদ্ধ কিন্তু দেখা গেছে ভিতরে খেলা কণ্ঠের দাম আজকে এলেমের দাম না এডো কি আমাদের একটা দাম কি আমাদের এটা কি আজকে পাবলিক চাই বাস্তব কথা আমি নিজে সারা বাংলাদেশে পশুভাবে বয়া মাহফিল যে করি বাধ্য হইয়া ঘটনা বহুত ঘটনা বলি এটাকে না যায় তবে ঘটনা বলতে হবে দলিল ভিত্তিক এবং দলিল থাকতে হবে বেশি ঠিক নেই সাবজেক্ট ভিত্তিক কিন্তু মানুষ তো শুনতে চায় বাধ্য হইয়া ওই যে আপনারা যাচ্ছেন আমরা তাই দিই আজকে আমাদের এলএম পর্যন্ত না বলতে বলতে এলএম পর্যন্ত হারিয়ে যায় কারণ যে কোনো বিষয় যখন না বলবেন না চর্চা থাকবে এগুলো মনে থাকবে আজকে আপনারা এটা চান না আপনারা বলেন কি কি আরবি কতগুলো পেয়ে গেল কতগুলো ফার্সি কতগুলো পেয়ে গেল মজা পাইলাম না আরেকজন এসে রঙ্গিলা টান দিল আরে বেটা এ বেটা কাজ দরকার ছিল সময়টা বাড়ে এই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষা গুরু যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যিনি ভাষা বিজ্ঞানী তিনি বলেছেন যে দেশে জ্ঞানীর কদর নেই সে দেশে জ্ঞানী জন্মায় না আজকে মানলাম জেহাদি কেন দ্বিতীয় হচ্ছে না আজকে শেরে বাংলা কেন হচ্ছে না আজকে আবেদশাহ আল-মাদানির মতো দ্বিতীয় কেন হচ্ছে না আজকে জামিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর মতো দ্বিতীয় কেন হচ্ছে না ওবাইদুল হক নবী রাহমাতুল্লাহি আলাইহির মতো দ্বিতীয় কেন হচ্ছে না কারণ ছাত্ররা যখন লেখাপড়া করে তখন ছাত্ররা দেখে এলেমের দাম নাই সমাজের দাম আছে বুড়ি বাড়ি ঠিক কিনা ছাত্ররা লেখাপড়া কমাইয়া ঠিক কিনা বলেন যাই হোক যেই কথাটা বলছিলাম তাহলে ওয়াজ করতে হলে একটা সাবজেক্ট লাগে নিও ভাই সাবজেক্ট লাগে তো আল্লাহ বলেন নবী রাসূল হলো আমার মাহফিলের শ্রোতা আর আমি হলাম বক্তা তো আল্লাহ তুমি যে ওয়াজ করবে একটা বিষয় তো লাগবে বিষয়টা কি আল্লাহ বলেন সূরা আল ইমরানে 79 নম্বর আয়াতে তাকাইলে আমার বিষয়টা পাই যাবে সুবহানাল্লাহ কি আল্লাহ কি বলে ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইন্নামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه الى اخر الايه আল্লাহ কয় আমি আল্লাহ যে ওয়াজ করব ওয়াজের বিষয় হলো মিলাদুন নবী ওয়াজের বিষয় কি মিলাদুন নবী আরে মোলারা কয়টি 600 বছর হিজরতের 600 বছর পরে বলে মিলাদুন নবী অথচ আল্লাহ কয় বান্দার খবর নাই জমিনে কোনো বান্দা সৃষ্টি করি নাই আদম নবীর সৃষ্টি হয় নাই কিন্তু আমি আল্লাহর কাছে তো আদমের রূহ আছে ইব্রাহিম ইসমাঈলের রূহ আছে তাদেরকে শ্রোতা বানাইয়া আমি নিজে মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আমি মিলাদুন নবীর ওয়াজ করছি অথচ মোল্লারা পায় না আরে ভাই আমার বিষয়গুলো পাক্কা না ওয়াজের বিষয়ের ভিতরে কি এখন বুঝছি না 11টা আমার টাইম মনে হয় 11টা